মঙ্গলবার বিকেলে 3:30টার দিকে মাদারীপুর শহরের লেকের দক্ষিণ পাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম বাথরুম পরিষ্কার করতে যান। এ সময় বাথরুমের ভেতর রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে দেখতে পান তিনি। খবর দেন ক্লিনিক কর্তৃপক্ষকে। শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ভর্তি করা হয় মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান সহ পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। দুপুর 3টা বাজে তখন আমাদের যে পরিচ্ছন্ন কর্মী নাম হচ্ছে সাথী, উনি ময়লা পরিষ্কার করতে গিয়ে আর কি বাচ্চাটাকে বাথরুমে দেখতে পেয়ে এবং সে আমাদেরকে জানায় রক্তমাখা অবস্থা আর কি পাওয়া যায় এবং বাচ্চাটাকে আর কি ওখানে অক্সিজেন দেই, সদর হাসপাতালে নিয়ে যাই এবং সেখানে ভর্তি রাখি। হতে পারে হসপিটালে কেউ জড়িত থাকতে পারে অথবা যেই থাকুক সিসিটিভি ফুটেজ চেক করে এটা বের করা হোক। আর এই অমানবিক কাজ যেন আর ভবিষ্যতে না হয় সেটার প্রশাসনিকভাবে এটার কঠিন একটা বিচার হওয়া উচিত। নবজাতকের অবস্থা প্রথমে গুরুতর হলেও সদর হাসপাতালে ভর্তির পর আস্তে আস্তে উন্নতি হচ্ছে বলে জানান হাসপাতালের কর্তব্যরতরা। সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন জানায়। শিশুটির মা বাবার পরিচয় খুঁজতে এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে পুলিশ। এছাড়া সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান প্রশাসন। কিছুটা ক্রিটিক্যাল আছে, শ্বাসকষ্ট একটু হচ্ছে, আমরা অক্সিজেন দিয়েছি এবং যা যা ট্রিটমেন্ট দরকার আছে এবং এটা দেওয়া আছে। এখন 24 আওয়ার্স না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে পরবর্তী কন্ডিশনে কেমন হবে। আমাদের মূল কনসার্ন হচ্ছে তার হেলথ ইস্যু, তাকে সুস্থ রাখা, তাকে সুন্দরভাবে এই ক্রিটিক্যাল কন্ডিশনটাকে পার করে আমাদের মূল কনসার্ন। এটা পার হয়ে গেলে আমরা এই শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে যে তার দেখভাল কে করবেন কিংবা কীভাবে তার দেখভালের ব্যবস্থা হবে সেটা তখন আমরা ব্যবস্থা নেব। সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুটির পরিচয় সহ এ ঘটনায় দোষীদের উপযুক্ত বিচার চান সচেতন মহল। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।